আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থাপন হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি আইন, যেটা সংগঠিত হয়েছে 2026-এর সূচি হচ্ছে। এখানে অনেকগুলো ধারা রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো এমসিকিউ এবং ধারাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। তাহলে প্রথম আমরা দেখব জুয়া প্রতিরোধ আইন 2026-এর এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও কার্যকারিতা। এক হচ্ছে এমসিকিউ দেখবেন। দুই হচ্ছে আপনারা দেখবেন সংজ্ঞা। এখানে নতুন যেহেতু সংশোধিত হয়েছে, এই দুয়ে গিয়ে আপনারা অনেকগুলো সংজ্ঞা দেখবেন। সেগুলো সংজ্ঞার ভিতরে পাবো আমরা কি অর্থ পাচার, অনলাইন জুয়া, অনলাইন বেটিং, তারপর হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, গোস ফিম, জুয়ার স্থান, জুয়ার সামগ্রী, ডিজিটাল ওয়ালেট, বুক মেকার, ম্যাচ ফিক্সিং এবং স্পোর্ট ফিক্সিং এবং মিরর সাইট ও ভিপিএম। এই যে সংজ্ঞাগুলো খুবই চমৎকার। এই সংজ্ঞাগুলো পরীক্ষা আসার মতো, সবগুলোই করবেন। এমসিকিউ আসতে পারে, রিটেনের সংজ্ঞা আকারে বা সংজ্ঞায়িত আকারেও আসতে পারে। এখন যেটা দেখো তিন ধারা, আইনের প্রাধান্য। সবসময় তিন ধারা মোটামুটি এই কথাটা বলা থেকে আইনের প্রাধান্য। এখন যেটা পড়বো 4 থেকে 13 পর্যন্ত। এই 4 থেকে 13 পর্যন্ত হলো অপরাধ। শাস্তিগুলো আমরা বলে যাব, একটু মনে বলে দিই আপনাদের। এই শাস্তিগুলো আপনার পাশাপাশি, অপরাধগুলো শাস্তিগুলো আপনার পাশাপাশি বসে বসে মুখস্থ করবেন, দেখবেন হয়ে গেছে। তাহলে 4 ধারা হচ্ছে জুয়া অংশগ্রহণ অপরাধ। জুয়া যে কেউ অংশগ্রহণ করে সেটা অপরাধ, কিন্তু শাস্তিটা হবে আমাদের 15 ধারায়, খেয়াল রাখবেন। তাহলে 4 ধারায় যদি অপরাধ, যদি কোনো অংশগ্রহণ করে সেটা অপরাধ হয়, শাস্তি হচ্ছে 15। আর অনলাইনে যদি জুয়া খেলে সেটা হচ্ছে 5 ধারা, কিন্তু শাস্তি হবে 16 ধারা, খেয়াল রাখবেন। আর অনলাইন যদি কেউ ব্যাটিং ধরে তাহলে সেটা হচ্ছে 6 ধারা। অনলাইনে ব্যাটিং 6 ধারা হচ্ছে অপরাধ, কিন্তু শাস্তি হচ্ছে 17 ধারা। 7 ধারা জোয়ার স্থান যদি কেউ পরিচালনা করতে দেয়, শাস্তি হবে 18 ধারা। আর জোয়ার সামগ্রী যদি পাওয়া যায়, খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 8 ধারায় জোয়ার সামগ্রী, কিন্তু শাস্তি হচ্ছে 19 ধারা। এগুলো খেয়াল রাখবেন, এগুলো শাস্তিগুলো একসাথে মুখস্থ করলে আপনি সহজে বুঝতে পারবেন। আর 9 হচ্ছে বাজিকর, বুক মেকার, যেটা বুক মেকার, শাস্তি হবে 20 ধারায়। আর 10 হচ্ছে ম্যাচ ফিক্সিং ও স্পোর্ট ফিক্সিং, শাস্তি হচ্ছে 21 ধারা। এগুলো একটু খেয়াল রাখবেন। আর 11 হচ্ছে জোয়ার বিজ্ঞাপন। আমরা অনেক সময় দেখি যে মোবাইলে যখন খেলা দেখতে থাকি, হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসে, এদের জন্য জোয়ার বিজ্ঞাপন প্রচারণা চালায়, তাহলে খেয়াল রাখবেন 11 ধারায়, কিন্তু শাস্তি হচ্ছে 22 ধারায়। 12 ধারা হচ্ছে কেউ যদি ভিপিএন, প্রক্সি, মিরর সাইট, ডোমিনিয়ন হোস্টিং যদি ব্যবহার করে, এটা হচ্ছে 12 ধারা অপরাধ, কিন্তু শাস্তি হচ্ছে 23 ধারা। আর 13 ধারা হচ্ছে কেউ ভুয়া সিম, গোল্ড সিম, বায়োমেট্রিক জালিয়াতি করে, সেটা হচ্ছে শাস্তি হচ্ছে 24 ধারা। 13 ধারায় অপরাধ, শাস্তি হচ্ছে 24 ধারায়। এই মোটামুটি আমাদের ছিল 24 পর্যন্ত আমাদের শাস্তি। এখন আমরা 25 থেকে দেখব। 25 হচ্ছে যে আপনাদের অর্থ পাচারকে প্রেডিকেট ঘোষণা। আমরা যে মানি লন্ডারিং আইনটা পড়েছিলাম, সেখানে বলা রয়েছে যে কোন কোন আইনে প্রেডিকেট অফেন্স বা সম্পৃক্ত অপরাধ। এইখানে গিয়ে 25 ধারায় বলছে প্রেডিকেট অফেন্স। আর 26 হচ্ছে যদি কোম্পানি প্রতিষ্ঠানেও অপরাধ করে, এটা অপরাধী হবে। 25 এড়িয়ে যেতে সুযোগ নেই। 27 ইম্পর্টেন্ট, যে কেউ যদি সহায়তা করে, কেউ যদি অর্থায়ন দেয়, কেউ প্ররোচনা করে, সেটা 27 ধারায় অনুযায়ী সে শাস্তি পাবে, যেটা সহায়তাকারী হিসেবে গণ্য। আর 28 হচ্ছে যে পুনরাবৃত্তি, একই অপরাধকে বারবার করলে, আমরা জয়েন আগে করেছিলাম, রিপিটেশন যদি করে, তাহলে 28 ধারা সেটাকেও শাস্তি হবে। আর 29 হচ্ছে আপনি খেয়াল রাখবেন সম্পদ যা যা থাকবে, জোয়া অনলাইনে জোয়া খেলে যে জোয়াকৃত যে সম্পদ করে, হিসাব ডিজিটাল সম্পদ কী করতে বাজেয়াপ্ত করতে পারবে, এটা একটু খেয়াল রাখবেন। 29। 30 হচ্ছে মামলা দায়েরের ক্ষমতা। মামলা দায়ের কেউ করবে, মামলাদের ক্ষমতা কোন কোন পদমত তদন্ত করবে, এটা বলা হচ্ছে 30। আর 31 বলেছে তদন্ত, কে কে তদন্ত করবেন, এবং 31 বলছে তদন্ত ব্যাংক হিসাবে এবং ওয়ালেট ফ্রিজ করতে পারবে। 32 বিচারিক ব্যক্তি এখতিয়ার রয়েছে, ক্ষমতাটা কেমন। আর 33 হচ্ছে মোবাইল কোডের কথা বলা হয়েছে, যে মোবাইল কোড পরিচালনা করতে পারে, যে মোবাইল কোড আইন 2009 অনুসারে এটা প্রযোজ্য হবে। আর এই আইনে 34 বলা রয়েছে অপরাধের প্রকৃতিটা কেমন, আমলযোগ্য, জামিনযোগ্য, আপত্তিযোগ্য, এটা এমসিকিউ পড়বেন। আর 35 হচ্ছে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ। এই আইনের ফৌজদারি কার্যবিধির যে তদন্তের যে বিষয়গুলো অন্য আইনে যাই থাকবে না, ফৌজদারি কার্যবিধান তদন্ত তল্লাশি ক্ষেত্রে প্রযোজ্য হবে। 36 ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তল্লাশি, জব্দ ও ডিজিটাল ফরেন্সিক ব্যবস্থা। 34 হচ্ছে তল্লাশি, জব্দ, ডিজিটাল ফরেন্সিক ব্যবস্থা। 37 জোয়ার স্থান সিলগালা করতে পারবে, জোয়ার স্থানটা সিলগালা করতে পারবেন, ভেরি ইম্পর্টেন্ট। 38 ওয়েবসাইট, অ্যাপ, ডোমিনিয়ন, আইপি, সোশ্যাল অ্যাপ, এগুলোকে ব্লক করার ক্ষমতা রয়েছে। এগুলো আপনার কাছে ব্লক করার ক্ষমতা রয়েছে, যে করবে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে তারা আবেদন করলে করবে। 39 যে ব্যাংক, এমএফএস, যে পেমেন্ট গেটওয়ে, এগুলো ওয়ালেট বন্ধ করবে। এগুলো কিন্তু এই ব্যাংক বা এমএফএস এর যে পেমেন্ট গেটওয়ে ওয়ালেট যেগুলো রয়েছে, যেগুলো টাকা সংগ্রহ করে বা টাকাগুলো রাখে, পাচার করে, স্থানান্তর করে, সেইগুলো কী করবে, ওয়ালেট বন্ধ করে দেবে 39-এ। আর 40 হচ্ছে জাতীয় ডিজিটাল ব্ল্যাক লিস্ট, অর্থাৎ এইসব করার জন্য, কার্যক্রম করার জন্য ব্ল্যাক লিস্ট তৈরি করবে 40। আর 41 যেটা পাবেন আপনারা দেখবেন এনআইডি, সিম, তারপরে এমএফস লিঙ্কিং, বায়োমেট্রিক ভেরিফিকেশন করবে। এগুলা হচ্ছে তদন্তকারী সংস্থা, এগুলা কি করবে, ভেরিফিকেশন করবে। 42 হচ্ছে ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স। এই যে অন্যান্য সংস্থা মিলে এটা একটা কার্যক্রম পরিচালনা করার জন্য, এই 42 বলছে ইন্টার এজেন্সি টাস্ক ফোর্স গঠন করবে।
আর 43 হচ্ছে বিভিন্ন সংস্থার দায়িত্ব, অন্য সব সংস্থা মিলে যারা যারা জড়িত রয়েছে, যারা যারা দায়িত্বের সাথে সম্পৃক্ত রয়েছে, তারা এই 43 অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে। আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে যে এআই মনিটরিং, যেহেতু এখন সব কিছু এআই নির্ভর আমরা, এই এআই মনিটরিং ডিপিআই এটা হচ্ছে রিস্ক স্কোরিং, ডাটা অ্যানালিটিক্স করবে, যে এই টাকা একজন ব্যক্তির যে অ্যারেস্ট করার পর এবং এর যে সম্পৃক্ত যত কিছু কার্যক্রমের সাথে জড়িত, অর্থাৎ যত কানেক্টেড ডিজিটাল ডিভাইসের সাথে যত কানেক্টেড, এগুলো কী করবে, অ্যানালিটিক্স করবে, ডিটেক্ট করবে। সর্বশেষ আরেক দুইটা ধারা আছে, তিনটা, যে 45 জনসচেতনতা কার্যক্রম হলো 45। আপনি এই ধরনের কার্যক্রমে বিভিন্ন উঠান বৈঠক, বিট পুলিশিং এবং সমাজে সব কিছু মাইকিং, বিভিন্ন জায়গায় সমাজে আপনি থানা লেভেলে যে সব পর্যায়ে আপনি জনসচেতনতা কার্যক্রম করবেন 45। এটা লেস ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সহযোগিতাও ধরে রয়েছে 46 এই আইনের জন্য। অন্য আন্তর্জাতিকভাবে যদি দেশের বাইরে যদি অপরাধ করে, বাইরে গিয়ে যদি অপরাধ করে, আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এগুলো কার্যক্রম পরিচালনা করা যায়। এবং সরকার গবেষণা পরিসংখ্যানের একটা বার্ষিক প্রতিবেদন প্রদান করবে 47। সর্বশেষ বিধি প্রণয়নের ক্ষমতা, যে সরকার যে কোনো সময় এই আইন বিধি প্রণয়ন ক্ষমতা রাখে। তো মোটামুটি আমরা কী দেখলাম, এই আইনে মোটামুটি আমি 1 থেকে 48 পর্যন্ত খুব সহজভাবে সূচি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখানে জরুরি বিষয় হচ্ছে 1 থেকে 3 হচ্ছে পরিচিত এবং সংজ্ঞা দেখলাম 2, 4 থেকে 14 পর্যন্ত অপরাধের ধরন, 1 থেকে 3 পরিচিত ধরন দেখলাম, 4 থেকে 14 দেখলাম অপরাধের ধরন, এবং 15 থেকে 29 দেখলাম শাস্তি ও বাজেয়াপ্ত, 30 থেকে 39 দেখলাম মামলা তদন্ত, বিচার ও বাস্তবায়ন, 40 থেকে 48 দেখলাম হচ্ছে প্রযুক্তি সমন্বয়, সচেতন বৃদ্ধি। তো আশা করি যে সূচিপত্রটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলো মোটামুটি আপনাদের সামনে বললাম, এগুলো একটু আশা করি নোট করেছেন। আর মোটামুটি এই আইনটি যেহেতু সংশোধিত হয়েছে, ধরে নেন যে সকল আইন থেকে সংশোধিত হয়, ওই যত সংশোধিত হোক না হোক, এই সংশোধিত আইন থেকে প্রশ্ন থাকে। অতএব এই আইনগুলো একটু ভালো করে বেশি বেশি পড়ার চেষ্টা করুন। তো আজকে আলোচনা এই পর্যন্তই। প্রত্যেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।